وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد সমস্ত হামদ নাত প্রশংসা গুণগান গণকীর্তন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। তারপর আপনার আমার সকলের ধর্মের গুরু নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি অগণিত আল্লাহর রহমত বর্ষণ আল্লাহুম্মা আমিন। তারপর নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, দিনদার ইমানদার উপস্থিত মুসলমান বাবাজিরা ভাইরা, পর্দার আশালের মা বোনগণ, সকলকে শ্রেণীমতে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা ভক্তি জানিয়ে কয়েকটা কথা হাদিস ও কোরআন অনুকূলে বলার চেষ্টা করছি। আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয় কি সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলে আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে, এতক্ষণ ওয়াজ শুনলাম সুন্দর, তো ওয়াজের পর্ব শেষ হয়েছে, এখন আমাকে দিয়ে অন্য লাইন চলবে, বুঝতে পারছেন তো নাকি? তো মোহতারাম, কথা হচ্ছে আমরা যে শ্রোতা বক্তা নারী পুরুষ যত লোক এসেছে এই প্যান্ডেলের মধ্যে যারা আছি তারা, ওই বাইরের লোক বলছি না, ওরা ওর জন্য আসেনি। আমরা প্যান্ডেলের আওতায় যত নারী পুরুষ বক্তা শ্রোতা এসেছি, এই গ্রামবাসী যারা জালসার দাওয়াত দিয়েছেন, জালসার ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন, এই সকল মানুষের উদ্দেশ্য কি? ঝাল বড়া ঝুরি দোকান বসায় না নাকি? কি করা জানি, মনে তো হচ্ছে ওটি আসল। তো মুহতারাম, একটা উদ্দেশ্য, সে যাই করুক, সকলের উদ্দেশ্য একটাই, যে আল্লাহকে রাজি এবং খুশি করা, এটি উদ্দেশ্য। এই জালসায় যে দান করবেন, মসজিদ করবেন, নামাজ পড়বেন, বসে আছেন শুনছেন, সব উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা। কেন? আল্লাহকে যদি রাজি করতে পারি, এই জীবন কয়দিনের জীবন, সেই জীবনে যদি আমরা রাজি করতে পারি, আমাদের জন্য একটা পরকালে সুখের ঘর আছে ভাই, তার নাম কি? জান্নাত। আর যদি রাজি করতে না পারি, আল্লাহর নাফরমান করে যায়, তাহলে আমাদের জন্য পরকালে দুঃখের ঘর আছে, তার নাম কি? জাহান্নাম। তো আজকে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে ঠান্ডাও পড়ছে, আজ সব এসেছি আমরা এক জায়গায়, একটা উদ্দেশ্য আল্লাহকে রাজি করে, আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে সুখের জান্নাতের ঘর চিরদিনের জন্য দান করেন। আল্লাহ বলছেন জালিকাল ফাউজুল কাবীর, যারা এই জান্নাতে পৌঁছে যাবে তারাই হচ্ছে বড় কামিয়াবি। দুনিয়ায় ধন সম্পদ করেছেন, টাকা পয়সা, এটা বড় কামিয়াবি নয়। বড় কামিয়াবি এবং বড় আপনার সফলতা ওইটাই যে আপনি মরণের পরে যখন জান্নাতে পৌঁছে যাবেন, আর জান্নাতে যাওয়ার পর আপনি কঠিন আরামে পাবেন। জান্নাতে যখন মানুষেরা জান্নাতে যাবে, তখন জান্নাতীদেরকে ফেরেশতারা ডেকে বলবে, কারণ দুনিয়াতে যে আমরা আছি না, তো দুনিয়া বেঁচে থাকতে চারটে জিনিসের টেনশন খুব বেশি হয়। কটা? চারটে টেনশন খুব বেশি হয়। এক নম্বরের টেনশন হয় যে মরে যাবো, হায় হায় এত টাকা, এত বাড়ি, এত মার্বেল লাগাইলে মরে যাবো রে, দাড়ি পেকে গেছে, হায় হায় মরে যাব। মরণের কথা যখন মনে হয় সব বেকার মনে হয়, তাই না? তো এই টেনশন চাপে মরে যাব, হায় হায় হায়। তো আল্লাহ বান্দা 2 নম্বর টেনশন চাপে যে এত বড় সুন্দর যুবক আছে, যৌবন আছে, এদিন বুড়ে হয়ে যাব, তখন আমি আর পেশাব পায়খানা পিটতে উঠতে পারবো না, আমাকে কে দেখবে, আমার শরীর খারাপ হয়ে যে বুড়ো হয়ে যাবো আমি, এই বুড়ে হয়ে যাওয়ার টেনশন থাকে। 3 নম্বর টেনশন থাকে বুকে লাগছে মনে হয় হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, যা পিঠে লাগছে কিডনি নষ্ট হলো না, এই লোক তো পরীক্ষা দেখছে ইয়া হয়ে গেছে, মরণের রোগ হয়ে যাওয়ার চিন্তা থাকে, রোগের চিন্তা, কি হয়ে গেলো নাকি, পরীক্ষা দেখতে হবে, এখানে হয়েছে, পিঠে কেন লাগছে, মাথা কেন লাগছে, ক্যান্সার হলো নাকি, বিভিন্ন রকমের টেনশন জায়গায় রোগের টেনশন হয়। 4 নম্বর টেনশন হয় কি, গরিব হয়ে যাবো নাকি, গরিব, এত মেহনত করছি, আপনি বেঁচে আছি বলেন হয়তো, ওরা হয় শরীর না চললে গরিব হয়ে যাবো নাকি, কী করে চলবে সংসার, এই যে একটা ভয় হয়। আল্লাহ পাক রাসূল বলছেন যে মানুষ যখন আল্লাহর জান্নাতে যাবে, এই দুনিয়া আল্লাহকে রাজি খুশি করে, তো জান্নাতে যে যখন বসবাস করে এই টেনশন মাথায় চেপে থাকবে, আবার বাড়ি করে দেবে নাকি, না মরিয়ে যাব, না গরিব হয়ে যাব, না কি হব,
আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোমরা জান্নাতে যাও, আমার বান্দাদেরকে সংবাদ দাও। জান্নাতেরা যখন জান্নাতে বসে থাকবে, ফেরেশতারা এসে বলবেন, কি বলবে? ফায়ুনাদিম মুনাদিম ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ডেকে ডেকে বলবেন, হে জান্নাতবাসীরা শোন, ওয়াইন্না লাকুম আন তাহিউ ফালা তামুতুনা আবাদা, হে জান্নাতীরা তোমরা টেনশন করো না, তোমরা চিরদিন বেঁচে থাকবে, কোনোদিন মৃত্যু হবে না। বলুন সুবহানাল্লাহ। আর কোনোদিন মরবা না, মরণের চিন্তা শেষ হয়ে গেছে। 2 নম্বর বলবে, ও জান্নাতি মানুষেরা, মনে করছো আবার বুড়ো হয়ে যাব নাকি, এত জোয়ান স্বাস্থ্য আছে? আল্লাহ পর ফেরেশতা বলবে, ফায়ুনাদিম মুনাদিম ফিল জান্নাহ, জান্নাতে ডেকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাশিউ ফালা তাসকুমু আবাদা, তোমরা চিরদিন জীবিত, চিরদিন সুস্থ হয়ে থাকো, যুবক হয়ে থাকো 22 বছরের, কোনোদিন তোমরা বৃদ্ধ বুড়ো হবে না। বলো সুবহানাল্লাহ। বুড়ে হওয়ার জামানা শেষ দুনিয়ায়, আর বুড়ে হবে না, যৌবন কমে যাবে না। 2 নম্বর হলো, 3 নম্বরে বলবে, ও জান্নাতীরা শোনো, দুনিয়ার বুকে তোমরা ভয় করেছিলে, হয়তো বুকের হাড় নষ্ট হলো, না কিডনি নষ্ট হলো, না আমার কি হয়ে যাবে, না ক্যান্সার হয়ে মরব, আল্লাহ ভয় লাগে। আল্লাহ বলবে, ও বান্দা, ফেরেশতা তোমরা ঘোষণা করে দাও। ফেরেশতারা বলবে, এই জান্নাতীরা, ওয়া ইন্না লাকুম আন তাসিউ ফালা তাসকুমু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন তোমাদের সুগার ধরবে না, প্রেশার ধরবে না, মিষ্টি খাওয়া বন্ধ হবে না, গোস্ত খাওয়া বন্ধ হবে না, যা পাও তাই খাও, কোনো চিন্তা নাই, কোনো রোগ তোমাদের কোনোদিন আর ধরবে না। তারপরে বলবে, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ায় ভেবেছিলে তোমরা হয়তো গরিব হয়ে যাওয়া, না না না, ওয়াইন্না লাকুম আন তানআমু ফালা তাকআসু আবাদা, তোমরা চিরদিন এইরকম মালদার এবং ধন সম্পদে ভরপুর হয়ে বিবাদ চালিয়ে থাকবে, কোনোদিন তোমাদেরকে অভাব এবং অনটন তোমাদেরকে স্পর্শ করবে না, চিরদিন জান্নাতের মধ্যে থাকো। শুধু তাই নয়, জান্নাতীরা তোমরা জান্নাতের মধ্যে আছো, আল্লাহ পাক বলবে, ইয়া আহলাল জান্নাতে ইন্না আহলাল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতীরা জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া করবে, পানি পান করবে, কিন্তু লা ইয়াবতুলুন, তারা থুতু ফেলবে না, ওয়ালা ইয়াবুলুন, পেশাবও ফিরবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পায়খানাও ফিরবে না, ওয়ালা ইয়ামতাকাতুন, নাক দিয়ে পোঁটাও ফেলবে না। সাহাবারা বললেন, ফামা ওয়ালা তাইমা রাসূলুল্লাহ, তাহলে খাবারগুলি কি হবে? আল্লাহ নে বলেন, জুসাহুন, সেগুলি খাবার ঢেকুর হয়ে যাবে। হুজুর পানি গালা কি হবে? রাসূলুন, সেগুলি ঘাম হয়ে যাবে, সেনযুক্ত ঘাম, কারাশহিল মিশকাম্বার, আর মিশকাম্বারের মতন সেন হয়ে ঘাম গালা বেরিয়ে যাবে। এইভাবে যুবক যুবতী হয়ে খাওয়া দাওয়া করবে, কোনো পায়খানায় যেতে হবে না, কোনো পেশাবখানায় যেতে হবে না, পোটা ফেলতে যেতে হবে না, থুতু ফেলতে যেতে হবে না। বান্দারে জান্নাতি খাও দাও, আর কোনো আর বাড়াও, আর তারা করবে কি? আহমাদুন, সব সময় তারা আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। সাহাবারা বলেন, হুজুর ওরা কি ক্লান্ত হয়ে যাবে না? আমরা খতম পড়তে যাই কিংবা কোনো জায়গায় তসবিহ পড়তে 1000 বার পড়ার পরে ক্লান্ত হয়ে যায়, আল্লাহর বান্দারা কি জান্নাতে সারা অনন্তকাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে? বলে হ্যাঁ, ইয়াহমাদুনা তাহমিদা ওয়াত তাসবিহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই থাকবে। সাহাবারা বলে, হুজুর ক্লান্ত হবে না? বলে না। বলে কেমন? ও মুসলমান, যেদিন থেকে তোমরা জন্মগ্রহণ করেছো মরণ পর্যন্ত 60 বছর বয়স পেলে, কেউ 70 বছর পেলে, কেউ 100 বছর পেলে, জীবনে কোনোদিন শ্বাস প্রশ্বাস বন্ধ করনি। যত শ্বাস প্রশ্বাস ফেলেছো তত শরীর সুস্থ থেকেছে। যখনই বন্ধ তখনই কষ্ট। তো ইমানদার জান্নাতীরা তোমরা জান্নাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা, যত তত তোমরা মজা পাবে। বলো সুবহানাল্লাহ। কামা তালহামুনান নাফসা, যেমন তোমরা শ্বাস প্রশ্বাস ফেললে শান্তি পাও, এরকম জান্নাতীরা আলহামদুলিল্লাহ বললে শান্তি পাবে। এরকম সুখের ঘর যদি আল্লাহকে রাজি করে যাওয়া যায়, এই কটা দিন
দুনিয়ার পেছনে পড়ো না, দুনিয়া পিছনে চলে গেছে, সামনে আছে আগা, অনন্তকালের জায়গা সামনে। এই জন্য দুনিয়ার পিছনে পড়ে পরকাল নষ্ট না করি ইনশাল্লাহ।